নাইকলগুলো স্বাগত। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক অনেক বেশি ভালো আছি। আর তোমাদেরকে আমি ব্লগটা নিয়ে এসেছি সন্ধ্যের সময়, 7:30 উপরে বেজে গেছে। হ্যাঁ, অলমোস্ট 6:40 হয়ে গেছে। আর এখানে দেখো মায় কি বানাইতেছে, 1 মিনিট। মায় বানাইতেছে বড়া চালের ভাত, এই যে মাতাশ্রী রান্তাছে। আর এখানে একজন মানুষ, আমার মাসি এসেছে গুয়াহাটির থেকে। আর এই যে আমার মা রান্তাছে, আর আমি এখানে করতেছি নাইকল কুড়াইতেছি। তো আমাদের ঘরে হবে আজকে পিঠা সরি পিঠা হাসবো না, পিঠা। তো এখানে আমি নাইকল করে দিচ্ছি। তো এখানে মাসি দেখো কি করতেছে। আমি মাসিকে বলছি চলো আজকে দুজনে মিলে কি পিঠা বানাই। আর মা বানাচ্ছে বড়ার চাল, আর দিনে আসলে মাংস মাটন। তো মাটন দিয়ে বড়ার চালে ভাত খাওয়া হবে। আর আমার বড় মাসি অনেক বেশি ভালো পায়, আর অলমোস্ট আমার মাও ভালো পায়। আর এদিকে মাসি বানাচ্ছে কি জানি না, আটা। হ্যাঁ, আটা, চালের গুঁড়া ও চালের গুঁড়া আর ময়দা। ও চাইলের গুঁড়া আর ময়দা বানাইছে। কেমনে তোমরা দেখে অল্প বুঝছো মনে কি হইতেছে কি না হইতেছে, কি বানানো হইতেছে। তো টোটালি ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, তোমরা নিশ্চয় গম পাবে কি হইতেছে কি না হইতেছে। বাই। দেখি মা কেমনে বানাইছো। ওয়াও, দেখি আমি শুধু এমন করে করে মাথা করে দিয়ে দিচ্ছি। শুধু এমন করে করে দিয়ে দিচ্ছি। আর মাসিতে এমন নাইকলগুলো ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, মাসিতে অনেক সুন্দর হয়েছে। বাও, দেখো তোমরা, দেখো কোনটা মা কোনটা? এটা মাসি, এটা হলো গুয়াহাটির, এটা হলো কামপুরের। তো ঠিক আছে, কি কম আমি পিঠেগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমি সব কিছু মাথাগুলোকে হেল্পসেল করে এসে গেছি। মাথাটা এখন আরও অল্প বানিয়েছে। আর মানে মানে শরীরটা আমার কেমন লাগতেছে, মানে কী বলবো। এই কদিন মানে রাত্রে মানে মেলাতে গেলাম না, মেলা থেকে মানে অনেক মানে ঠান্ডাতে, মানে তোমরা যদি আমার ব্লগটা দেখছো তো নিশ্চয়ই কম পেয়েছো। আমি কম 1টা 2টা 3টার সময় ঘরে এসেছি। তখন এমন মানে সর্দি আর মাথা ব্যথা জ্বর মানে ভিতরে হইতেছে, মানে কী বলবো। তোমার সাথে বললাম আমি আর পারতেছি না, তোমরা আমাকে এনে দাও। আর এখন আমি একদম বসে আছি, শরীরটা অনেক ট্রাই লাগতেছে, মানে কী বলবো, একদম শরীরটা গরম হয়ে চলে যেতেছে, মাথায় সব বুধ ব্যথা করতেছে। পাপাকে বলবো ফোন করে যে ওষুধ আনতে লিয়ে, কারণ আমার একদম ভালো লাগতেছে না। তো মাসি এখানে বানাইতেছে, মাসি তারা বানাও, আর আমি অল্প রেস্ট লই। তো মাসি তারা বানাইছে, নেওয়ার পর তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো, আমি মানে স্কিপ করবো না। মাসিও চলে এসে গেছে। কি পিঠা বানাইছো? হয়ে গেল, হয়েছে। ঠান্ডা দিনে এমন ভালোই লাগে না সব, খালি একজন মানুষের কমই, আমার ছোটো মাসি। এত সব অল্প আগে মাসিকে ফোন করেছিলাম, মাসি মানে মনটা খারাপ আছিল, পিঠা চিঠা বানাইতেছি। আর বরঞ্চলে মাসি সব মিস করতেছে। ঠিক আছে না, নেক্সট যখন আসবো তোমরা সব একসাথে থাকবো। তো এখন মাসিকে একটু ফোন করবো, দেখি। মাসি গেছে অল্প মার্কেটে কিছু ঘরের জিনিস আনতে দিঘা, তো এই জন্য আমি আর দেখাতে পারলাম না। তো ঠিক আছে, মাসি ঘর চলে এসে গেছে। মা কই? মাকে ছুঁয়ে এসে গেছো? তো ঠিক আছে মা, হয় নাই। হ্যাঁ, এই ব্লগটা জানি কুট্টি মাসি দেখবো। আর কুট্টি মাসি আমি তোমাকে বলতেছি, তুমি নাই আমরা অনেক বেশি হ্যাপি আছি, তুমি অনেক বেশি বেশি ভালো লাগছে না। না এমন কেন? না 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 না, এটা মিশা কথা। মানে কুট্টি মাসি মানে আমার মাসির মতন না, ফ্রেন্ডের মতন, মানে কি বলবো। এতটুকু মানে আমি মাসির লগে মানে অত আসি, মানে বেশি কুট্টি মাসির লগে আসি। তো সরি, তুমি ব্লগটা দেখলে ভাববা না যে তোমার আমি ইয়ে করছি। আমার মা মানে কি করে না, মানে লবণ দিয়েছো চামচে, দিয়ে দিছো দুধ চামচে লবণ দিয়ে দিছে। কিসে কিসে বুল্লে গেছে মনে হয়, বুল্লে জেলে দিয়ে দিছে। ও বম্মা দেখি চুপচাপ চুপচাপ এখানে পিঠা খাইতেছে, এখানে পিঠা। তো ঠিক আছে, কটা বাজে? 8টা বেজে গেছে। ভাত খাবো কখন রাত্রে? আর পিঠা, মা আমি পিঠা বেট করতেছি।
ঠিক আছে 1 মিনিট, একটু পরে দেখা হবে যখন মা পিঠাটা নিয়ে আসবে তোমাদের সাথে। মা চলে এসে গেছে, দাও চা হ্যাঁ ইয়ে রাম কি আমি ভাবছি এটা আমার। আচ্ছা ওর জন্য মা মানে ভাবছি এটা আমার জন্য, আমি হাত নে না, খা না, না, তুই, না, টেস্ট কর কলা এগুলো কার জানি পরে কথা কমু খাবি আর একটু খা খায় না তাহলে খাই তুমি খাও। খামো তো ভালোই লাগছে। কি পুচা সিদ্ধ পুলি এটাকে বলে না নো তোমার জন্য সিদ্ধ পুলি না এটা যে মানে দুধ দিয়ে খাইলেও বেশি ভালো লাগে। এখন মা আমার জন্য এসে এনেছে, দেখো কতগুলো। তবে এতগুলো তো তুই খেতে পারবি না এখান থেকে কমো আমি 2টা বা 2টা আধা। তো মা আসুক, আসো মা। হয়নি ফ্রেন্ডস গুড মর্নিং। তো আমি কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না, তোমাদেরকে বলেছিলাম অনেক শরীরটা খারাপ লাগতেছিল, তারপরে আমার মানে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। তো এখন মানে মাসিটা চলে যাবে একটু পরেই, তো ভাবতেছি কালকের ব্লগটা আর মাসিটা চলে যাবে, তো এখান থেকে ব্লগটা আবার কন্টিনিউ করি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। কালকে তো অনেক পিঠা টিঠা খাইছি, পিঠা আদা ব্লগটা করতে পারলাম না, তারপরে মানে আমার শরীরটা আর বেশি ভালো লাগতেছিল না। আমার সকালবেলা উঠে অল্প এমনি চা টা খেয়েছে, তখন ভাবলাম না ব্লগটা কন্টিনিউ করি, নাহলে কালকে তো আমি এমনি রেখে দিয়েছিলাম, মানে কি বলবো। তো আজকে বোম্মাও চলে যাবে, অনেক দিন আসছিল বোম্মা, বেশি খারাপ লাগতেছে। তো আমি একদম ভাত চাত খেয়ে পরে রেডি, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো মানে মাসির তারা তো যাবে গা, তো এই জন্য আমি রেডি সিডি হয়ে পুরো মার দিকে রেডি হইতেছে, আর এদিকে বোম্মা পুরো রেডি। আজকে তো যাইবা গা বোম্মা, আবার কবে আইবা? কবে মোটা করে জানো তাড়াতাড়ি আইবা, তাড়াতাড়ি আইবা। পুরো রেডি বোম্মা সুম্মা, রোদে অল্প বয়ে রয়েছে। তো একটু বোমার সাথে আমি ফটো তুলে দিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আর দেখো এরা সব রেডি, মানে সব বেরিয়ে যাবে, আর আমি ওইদিকে পুরো রেডি। বোম্মাকে বলবো প্রণাম করে নিলাম, মাসি দিকে প্রণাম সুনাম করে সব বাইরে গেছি। এখন যাইতেছি অল্প স্টেশনে বোমাকে নিয়ে। যা আমি তো লমুনে, তুমি যাও। মাসিও রেডি, আর এইদিকে মা, আমার মন আছে খারাপ। চলো সব লোক হচ্ছে পিজা একটা কিছু থাকতো দুয়ার ওয়ালা গিয়ে যায় বাড়ি দিচ্ছে আর কি ঠিক আছে দেখতে লাগে না বোম্মা যাইতে এত বেগ মানে এগো না, মানে কি বলবো। এখন যাবে বোম্মা নিজের ছেলের ঘরে, এতদিন আসলে নাতিনের ঘরে, এখন যাবো ছেলের ঘরে। যাওয়ার সময় সব বলো মা, মানুষ যাওয়ার সময়, মানুষ গেলে গা মানুষের কদর বুঝে। ঠিক আছে সব বাইরে গেছি, তো যাই, তোমাদেরকে দেখা হবে স্টেশনে, যে তখন দেখতে থাকো।
তো কথা বলতে বলতে স্টেশনে চলে এসে গেছি। তো বোম্মা হাঁটতে পারে না কারণে অনেক তাড়াতাড়ি চলে এসে গেছি। তো অনেক টাইম লেগেছে গাড়িতে আসতে। আর তখন দেখি অ্যালাউন্সও করে দিয়েছিল, তো বোম্মাকে নিয়ে আরও অল্প আগে যাব, কারণ বোম্মা তো হাঁটতে পারে না। তো করতে 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 গাড়িও চলে এসে গেছে, মানে কি বলবো তাড়াতাড়ি। তো থাকা আমাদের এই লাস্ট ভিডিও, চলে যাবো মানে হোমো ওখানে, যে ট্রেন চলে এসে গেছে, ট্রেনের কাছে যাবো, এই সময় নাই আর। চলো বোমা টাকাকে উঠাই দিই। এই যে চলে এসে গেলো, বলতে বলতে ট্রেনও মানে চলে এসে গেলো। আর দেখতেছি মানে বোম্মাকে উঠেলে কই ভালো হবে কই না হবে। আর অনেক তো বয়স্ক মানুষ না, বোম্মাকে ভালো ধরে বসাইতে লাগবে, মানে বসাতে লাগবে। আর এমন করতে হতে ছিটও পেয়ে গেলাম, বহুত ভালোই জায়গাতে পেয়ে গেলো। তো মাসি বোম্মাকে নিয়ে প্রথমত উঠে গিয়েছে তাড়াতাড়ি। তো মায়েদের বেগ চেক সব কিছু দিয়েছিলো, কারণ ওদের অনেক বেশি বেগ হয়েছিল। তো বোম্মাকে এখানে বোম্মাকে বয়েছে, তনকে দেখে ট্রেনও ছেড়ে দিল। তা মা আমি সবাই তা দিয়ে বোম্মাকে বললাম যাও, ভালো করে থাকো, সুস্থ থাকো। এটি আশা করে দেখা হবে নেক্সট আরও একবার। তো মাসি আর বোম্মাকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। আর অনেক মনটা খারাপ, নেই কি বলবো, মারও মনটা অনেক বেশি খারাপ। মানে এখানে মানে দেখাইতেছি না, তাও হাসতেছি। তবে আমরা ঘরে পৌঁছে গেছি, মা এখানে বয়ে রয়েছে। ঘরে যাও, মা দেখি ঘরে যাইতেছে না, এখানেই বয়ে রয়েছে। তো আজকে আর ব্লগটা এইটুকু কি আর বেশি এন্ড করলাম না। আমার এত একটা ভালো লাগতেছে না, মানে শরীরটা ভালো লাগতেছে না, মনটা ভালো লাগতেছে না। তো এখান লোকে যদি ব্লগ বহুত আসছিল মনে বোম্মা ব্লগের মধ্যে 4 মাস মানে আসছিল। দুর্গাপূজা আসছিল দুর্গাপূজা। তো ঠিক আছে, আমার ব্লগটা এখান লোকে, যদি ব্লগটা ভালো থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি সুস্থ থাকো, আর আমি এগোতে অল্প আরাম মানে ভালো হয়ে লই। বাই বাই।